বিশাল মাছ, বিশাল। একটু জায়গায় দাও আমার হাতে, একটা ছবি তুলো, এইটি মাছটা আরো তাজা ছিল। গতকালকে যখন মাছটা আমার হাতে আসছে আমি দেখে অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ এত বড় মাছ আমরা গত 2-4-5 বছরে খাই নাই। এটা আমার বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য রেখে দিছি। এটা কি খাবে রাতুল? আমরা খাবো। হ্যাঁ, যখন তাজা ফিশের অনারের সাথে কথা হয়েছে তখন উনি আমাকে বললো, আমার বিজনেস হোক বা না হোক, আপনার বাবা মাকে আমি যে বড় মাছ খাওয়াইতে পারছি এইটাই অনেক বেশি। মাথার ওজন আছে 3 কেজি কম পক্ষে। বড় মাছ খাওয়া কষ্টসাধ্য এবং অনেক অর্থ ব্যয়বহুল। সেই জায়গাটা থেকে যখন আজকে বাবা মাদের মুখে বড় মাছের এক টুকরা তুলে দিতে পারছি, সেটা আমার জন্য, আমার ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের যতগুলো রান্নার ভিডিও আনছি, 9টা ভিডিও সুপার ডুপার হিট এবং 9টা ভিডিও থেকে অনেক ভালো রেভিনিউ আয় করছি। একই সাথে আমাদের ইউটিউবের চ্যানেলের অবস্থা খুব ভালো। একই সাথে ধন্যবাদ দিতে চাই তাজা ফিশকে। আজকে বৃদ্ধ বাবা মাদের জন্য কাতল মাছ পাঠাইছে। সবচেয়ে বেশি খুশির বিষয়টা হলো তাজা ফিশ যেটা করছে, অরিজিনাল কাতল মাছ পাঠাইছে এবং গতকালকেই মাছ আসছে আমাদের কাছে। এবং মাছ দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার বাবা মারা সবাই খুশি, কারণ এত বড় মাছ আমরা গত 2-4-5 বছরে খাই নাই। একটা মাছ 8 কেজির উপরে আছে, একটা মাছ তো দেখে সেই প্রায় 8-10 কেজি মাছ আছে। তো তাজা ফিশকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। যখন তাজা ফিশের অনারের সাথে কথা হয়েছে তখন উনি আমাকে বললো, দাদা আমার বিজনেস হোক বা না হোক, আপনার বাবা মাকে আমি যে বড় মাছ খাওয়াইতে পারছি এইটাই অনেক বেশি। তো উনি অনেক খুশি মনে আমাদেরকে মাছগুলি দিচ্ছে। মাছ কিন্তু ইসেই ছিল, রে বাপ, বিশাল মাছ, বিশাল। একটু জায়গায় দাও আমার হাতে, একটা ছবি তুলো, ওই কারা ঘুরাই লই। এইটি মাছটা আরো তাজা ছিল। এখন আমরা ফ্রিজে রাখছিলাম, ওনারা আমাদের তাজাই পাঠিয়েছিলেন। সমুদ্রের নদীর, মেঘনা নদীর মাছ অরিজিনাল। গতকালকে যখন মাছটা আমার হাতে আসছে আমি দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। কত সুন্দর, বলো না, বলে পানি আনো, পানি ভিজাইতে হবে, মাছ কাটা যাবে না। ঢেলে দাও। হ্যাঁ, ভিজেন গেছিল না, এটা আমরা আর লোডের লিগে ধরতে পারতেছে। কাতল সাঁতরাইতেছে, মানে আইস উঠবে না। মানিক জর্জে, মানিক ও কিন্তু এগুলো বস মাছের আড়তে কিন্তু চাকরি করে, দীর্ঘদিন মাছ ধরার কাজ করছে। তামিম কি সুন্দর, তুমি চুলকে দেবা পারবে না, কাম করুক, হাতে লাগুক। আমার বলা বলে যে 7 আপ নিয়ে আসো, আস্তে আস্তে বাবা, আস্তে করো বাবা, তারা নাই বাবা, রাতুল হবে না, এভাবে দেখো বাবা, শোনো এদিকে হয় না, তোমার হয় না, দেখছো না, এটা ধরো। দেখছো সত্যি বেশি না। আমার বাচ্চাদের কাজ শিখাচ্ছি, ওরা শিখুক, ওদের তো জীবনটা লড়াইটা করতে হবে, সবকিছু শেখা ভালো। তোরা সাইজ করে দে, আমি টুকরো করি একাতে, না দাদা? দাদা এরকম দিলাম, এটা মাঝখানে দেন। আচ্ছা দাদা, আমাদের আসলে আমরা বড় মাছ খুব একটা খাওয়া হয় না, আমাদের বেশিরভাগই তেলাপিয়া, পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ খাওয়া হয়। আজকে এই মাছটা পেয়ে অনেক অনেক খুশি। একই সাথে আবারও তাজা ফিশকে ধন্যবাদ দিচ্ছি। একই সাথে যারা বড় মাছ পাঠান বা পাঠাবেন তাদেরকে অনুরোধ করব, পরিমাণে একটু কেজিতে একটু বেশি দেন। বেশি ছোট হয়ে গেলে মানে ছোট করতে হয়, কারণ বড় মাছে ওয়েট থাকে বেশি। মেঘনার একদম অরিজিনাল মেঘনার মাছ, তো দেখেন মাছে কিন্তু খুবই কোয়ালিটি খুব ভালো। এইটাই প্রায় 100 গ্রাম হয়ে গেছে ওজন মাছের, প্রত্যেকটা মাছের পিস 80 থেকে 100 গ্রাম ওজন হয়ে গেছে, যার জন্য মাছটা ছোট মনে হয় কিন্তু ওজনে বেশি হয়। বড় মাছের টুকরা করতে সমস্যা।
দাদা ঠিক আছে না এটা এটা পরের বার করুক করুক মশলা ভিতরে দিলে নরম হইবে না। চলো প্রত্যেকদিন না ওই পিতিরা ফালাইলো আগে ওটা সরাই দাও, ওটা সরাই দাও। বাবা ওটা সরাও সাইজ খারাপ হয় না। মেঘনার মাছ এবং তাজা মাছ এবং ফরমালিন মুক্ত, কোনো কেমিক্যাল মুক্ত, মাছের কোয়ালিটি খুবই ভালো। আমি ওনার পেজে যে ঘুরে দেখলাম যে কাতল মাছের কেজি, মেঘনার অরিজিনাল কাতলের কেজি 900 টাকা বিক্রি করতেছে উনি। তো 900 টাকা যদি কেজি হয়, এখানে 32 কেজি মাছ আছে, সেক্ষেত্রে প্রায় 30,000 টাকার কাছাকাছি। এই এক পিস মাছ যখন বাবা মার মুখে দিব বা তার প্লেটে দেবো, বাবা মা দেখেই খুশি হয়ে যাবে। তাজা ফিশ ফেসবুক পেজে থেকে এই মাছ পাবেন। যারা নিতে চান তারা এই পেজের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি বলতে পারি যে কোয়ালিটি খুব ভালো। কারণ মাথাগুলো দিয়ে আর একবেলা তরকারি খাওয়া যাবে, যার জন্য মাথাগুলো ব্যবহার করতেছি না। এটা আমার বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য রেখে দিছি। এটা কি খাবে রাতুল? আমরা খাবো, হ্যাঁ আমার বাচ্চারা খাবে এটা। আরগুলো তো বাকি মাছটা লবণ দিয়ে ধোয়ার জন্য লবণ দিয়ে নিচ্ছি। এই মাছটা ফ্রেশ আছে, যার জন্য নদীর মাছ তো, মাছে বেশি, চাষি মাছে বেশি লবণ টবণ দিয়ে ধুইতে হয় না, এটা লাগবে না। এই সেই গেছে, এক সময় মাছ রান্না করবো এর লেগে কলটা পাতায় রেখেছি। তুই তো আজকে পিস দেবাংশে গয়ের ধাক্কা দাও। হ্যাঁ আপনার কেউ তারপরে দাও ইয়ার লগে লগে হোক। মাছটা ভাজির জন্য হলুদ দিব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে রেডি করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য মরিচের গুঁড়ো, না দিলেও হয়, কিন্তু দিলে একটু মাছের ভিতরে ঝালটা ঢুকবে, যার জন্য দিয়ে দিচ্ছি। স্বাদটা একটু ভালো আসবে, একটু ঝাল ঝাল লাগবে, যেন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ বেশি লাগবে না। মাছটা খুবই ভালো মাছ, আজকে খুব খুশি, যার জন্য একটু সময় থাকুক দাদা মাছটা। চুলাটা একটু পরে দেবে। পড়াশোনা করছিল কত দূর? গাছটা আনবো না, পাকলে পরে, কিন্তু ওরকম কিছু গাছ লাগবে, ওরকম বেগুন গাছ বানাইতে হবে কয়েকটা, ওরকম কিছু এইগুলা মরিচ গাছ দরকার, সবসময় দিতে থাকবে। এই বেগুন গাছে আমাকে যেটি আছে একবার আমরা গুছ দিয়ে দিব 3-4 দিন থাকিয়া। আসো, আজকে আমাদের 10ম রান্নার ভিডিওর জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা দেখাচ্ছি, আমরা আগে মাছটা ভেজে নেব আর কি। বিসমিল্লাহ। এদিকে মাছটা একটু লাল ছালা ছাড়া হয়। মাথার ওজন আছে 3 কেজি কম পক্ষে। এই খুঁটির গোড়ায় গোড়ায় গর্ত করছো। আমরা সৌন্দর্য বর্ধনের জন্য চেষ্টা করতেছি। আপনারা সবাই জানেন আমি মে মাসে, আমি গত মার্চ মাসে আসলে সাভারে আসছি আমার বাবা মা নিয়ে। তারপরে একটু গুছগাছ করতে না করতে আবার গ্রেপ্তার হয়ে গেছিলাম। তারপরে ইসের থেকে আসার পরে, মানে জেল থেকে বেরোয় দেখি সব আউল লেগে গেছে, কোনো কিছু ঠিক নাই।
তারপরে থেকে চেষ্টা করতেছি যে এখানে গাছ টাছ লাগাইয়া পরিবেশ সুন্দর করার। আজকে কিছু মরিচ গাছ লাগাই রাখতেছি, বিভিন্ন ফলজ গাছ লাগাইছি, ফুলের গাছ লাগাইছি, তারপরে সবজি আছে আমার। প্রতিদিনই আসি এখানে, কম বেশি আমাদের যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে কিছু করার চেষ্টা করতেছি আর কি। আমাদের বরিশাল অঞ্চলের মরিচ গাছ, এটা বড় হয়, অনেক বড় হবে এবং ফল ফুলে সবসময় ভরা থাকবে। এগুলো এমনি মাটিতে সার ঠার দিয়ে গুছিয়ে রাখছিলাম, এটা দিয়ে দিলাম মরিচ গাছটা যেন মাতে। মাটিটা করে দিও দাদা, এই যেরকম পাপা আর গাছ লাগবে না। বড় কাতল মাছ, সাথে নতুন আলু, টমেটো। শুরুতে দিয়ে দিচ্ছি সামান্য জিরা। আমার এটা রান্নার স্টাইল আর কি। দেন পেঁয়াজ, আজকে সব বাটা মশলা মানে ব্লেন্ডার করে নিছি। দিয়ে দিব একটু লাল করে ভেজে নেই জিরাটা। জিরা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, এখন দিয়ে দেবো দাদা রসুন বাটাটা দেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন। মশলায় আপনাদের রান্নায় যারা রান্না করেন মূল যারা, এটা রসুন, হ্যাঁ, মূল বাবুর্চি যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন মশলার পরিমাণ বুঝতে হয় এবং ভালোভাবে মশলা কষানো, তাহলে রান্নার স্বাদ আসে। সত্যিকার অর্থে গোপন কোনো রেসিপি নাই, সবই মশলার কেরামতি। আদা দিছি না, মশলা কষানো, মশলার পরিমাণ বোঝা, লবণ বোঝা, তেল বোঝা, তাইলেই রান্না স্বাদ হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। গোপন রেসিপি দিছি, গোপন মশলা, এগুলো গোপন মশলা বলছি, মশলা সবাই চিনে। লবণ দেন দাদা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু দেবো দাদা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মাছের, টমেটো দেবো তো, ঠিক আছে। দিয়ে দিব পানি কষাইলে। আলুর সাথে গোলে মিশে যায়, টমেটো যেন খুঁজে না পাওয়া যায়, এর জন্য দিয়ে দিচ্ছি টমেটো। এখন ভালোভাবে কষাইতে হবে। তারপরে এদিকে যাও, দেখে যাও, এদিকে গোসল করাবো, গোসল করা লাগবে। বলাবে গামছা দাও, গামছা দাও। গোসল করাটা কয়দিন? ধরো গোসল করবে না, গোসল করা লাগবে। গোসল করা লাগবে। চল ও 4-5 দিন পরে গোসল করতেছে। এটা কই, আর দূরে দেখো, দেখো বালতি, এই তো বালতি। আসো, গোসল কর না, গোসল কর, গোসল কর। ঠান্ডা ঠান্ডা না, এনে সাবারে অনেক ঠান্ডা। কলসার বাবা, কলসার। এই বুঝু বুঝু, কেমন হয়েছে বাবা? গোসল করো তাড়াতাড়ি। কালারে খাবার খাইতে ইচ্ছে করবে, এমন সুন্দর কালার হয়েছে। আলামিন, দিয়ে দিচ্ছি পানি ঝোল করার জন্য। ধপ করে গরমের মধ্যে ঠান্ডা দিলে ঠান্ডা তরকারির স্বাদটা অনেক সময় পানসে লাগে, অনেক সময় খারাপ লাগে। তরকারিতে গরম, তরকারিতে মানে কষানো তরকারিতে গরম পানি দিতে হয়। হয়েছে, মাথাটা ভালো করে
আজকে দাদা কিছু ক্রাইটেরিয়া আছে, সবকিছুই আমাদের সাথে মেলে এর মধ্যে পাবো। লাড়া দিয়ে কমাই দাও। আসলে মানে পানি ফানি পায় আরো বলবা। তো না প্রায় শেষ। আমার বাচ্চাদের জন্য এটা আলাদা উঠাই দাদা। ওরে মাথা ধুনে পাতা আজকে বাবা মাদের মুখে মানে 8-10 কেজি মাছ, আমাদের ওজনের মাছ 2-3 বার খাওয়াইছে, ওই যে শুভাকাঙ্ক্ষীরা পাঠাইছে। একটা জিনিস মানে মানুষ বুঝে না যে কীভাবে সম্ভব, যেখানে অর্ধশত আছে কর্মচারী। দাদা ওই যে ইয়া দিচ্ছে, আজকে হয়েছে আরো ভালো দাদা, দাদা ঝোলমল দিচ্ছে। আজকে হয়েছে সেই দাদা। বাতুটা বা কোন রান্না শেষ, এখন বাবা মাদের খাওয়াবো। আজকে মাছ দিছে তাজা ফিশ পেজ থেকে, বড় কাতল মাছ। বড় মাছটা ছিল 8 কেজি ঊর্ধ্বে, আর মোট 8টা মাছে আমাদের 32 কেজি হয়েছে। দেখেন, আসেন বাবা মাদের খাওয়াই, বাবা মারা কি বলে শুনি। ওরা অসুবিধা নেই, নামাও কাছে একটা উপরে দিয়ে দেন, বাস্তা দাও দাও। এই না বাবা, কাছে আসো, একটু কাছে আসো। এদের অসুবিধা, এরা তো সবাই আব্বু আব্বা দেখেন তো কেমন হয়েছে। চলো না বাইরে করতে রে বাইরে দে। দিচ্ছি বাবা, দিচ্ছি। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দিতে চাই। আপনারা আমাদের সাপোর্ট করতেছেন বলেই আমার কাছে আশ্রয়প্রাপ্ত 2 শতাধিক বিধবা মা, প্রতিবন্ধী শিশু, পাগলি বোন সহ ভালো আছি, ভালো খাচ্ছি। দীর্ঘদিন ধরে স্ট্রাগল করতেছি, আমাদের খাবারের সমস্যা, কাপড় চোপড়ের সমস্যা, বিভিন্ন নানান সমস্যার মধ্যে আছি। সেই জায়গাটাতে আমরা এই রান্নার ভিডিও করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করতেছি বাবা মাদের নিয়ে ভালো খাবার, ভালো থাকার, ভালোভাবে চলার। আপনারা দেখলেন যে আমার কাছে অনেক অনেক বাবা মারা আছে, আরও বাবা মারা আছে যারা একদম বিছানায়, যারা নাকের টিউবে খায় বা গলায় খাবার ব্লেন্ডার করে খাওয়াইতে হয়। সব মিলিয়ে আমার কাছে 2 শতাধিকের বেশি বাবা মা শিশুরা আছে। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ দিতে চাই তাজা ফিশকে, যে তার তাজা ফিশের যে আপু আমাদের জন্য মাছ পাঠাইছে, তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আসলে আমাদের বড় মাছ খাওয়া কষ্টসাধ্য এবং অনেক অর্থ ব্যয়বহুল। সেই জায়গাটা থেকে যখন আজকে বাবা মাদের মুখে বড় এক টুকরা মাছ, বড় মাছের এক টুকরা তুলে দিতে পারছি, সেটা আমার জন্য, আমার ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। আমি আমার কমেন্ট বক্সে এবং একই সাথে আমার ভিডিওর উপরে দিয়ে দিব লিঙ্ক। আপনারা যাচাই বাছাই করে যদি আপনাদের কাছে ভালো মনে হয়, এই পেজ থেকে অবশ্যই মাছ কিনে খাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।